ফেরেশতা বা মুআক্কেলকে কিভাবে আয়ত্ত করবেন, কিভাবে বশ করবেন, কিভাবে সাধনা করবেন, কিভাবে মুআক্কেল দিয়ে যে কোনো কাজ করবেন, মুআক্কেলের সাথে বন্ধুত্ব বা মুআক্কেল সাধনা। যাই হোক, আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আমি হলাম মোহাম্মদ সুফিয়ান কবিরাজ, শুধু নামটা মনে রাখলেই হবে। যাই হোক, আপনারা আজকে যেই নিয়মটা আপনাদেরকে শিখাবো সেটা হলো মুআক্কেল সাধনা করার একটা আমল। এটা রিয়াল, এটা হলো গ্যারান্টি করা। দেখেন, আমি আগেই বলছি সৌদর মদর সব শেষ, এখন শিখামু গ্যারান্টি করা জিনিসগুলো। কথায় আছে ওস্তাদের মায়ের শেষ রাতে, এখন শেষ রাত, সবার খেলা শেষ, এখন আমার খেলা শুরু। কি শুরু? জিনিস শিখানো, খেলা শুরু। সবাই দেখতেছি হাং বাং ট্যাং ম্যাং বহুত কিছু শিখাইছে, ওদের সাথে তাল ফিরিয়ে আমিও কিছু কিছু শিখাইছি, কিন্তু না, সব সাইডে দিয়ে এখন সোজা হয়ে যান। এখন আসেন কাজ জিনিস শিখেন, কাজ কাজ লাত্তি মারেন সব আলতু ফালতু ওই হেই স্যাং ম্যাং ব্যাং, কাজ জিনিস আগে আসেন। যাই হোক, প্রথমে কি করতে হবে শোনেন তাহলে মন দিয়ে লাগিয়ে। প্রথমে আপনি এটা করতে হলে রুহানিটা করতে হবে, রুহানি আমলটা আপনার থাকতে হবে। আর রুহানি আমল কীভাবে করতে হবে সেগুলো তো আমি বিভিন্ন ভিডিওতে বলছি। ও রুহানি আমলটা আগে করবেন, তারপর এটা করবেন। তো যাই হোক, শোনেন তাহলে, এটাকে টুকে রাখেন। যাদের করা আছে তাদের তো লাগবে না, যাদের করা নেই তারাও ওইটাও করবেন, এটাও করবেন। তাহলে আগে টুকে রাখবেন, শোনেন মন্দির লাগিয়ে। আগে টুকে রাখেন এই আমলটা, আমি কি কি বলি শোনেন। প্রথমে আপনি একদম কি বলবো আর, রুহানি আমল বা রুহানি সাধনাটা করতে যা যা কিছু প্রয়োজন আছে, যেভাবে চলাফেরা করতে হয় ঠিক একইভাবে এটার সময়ও কি চলাফেরা করতে হবে। কিন্তু এটাতে মাছ গোস্ত ডিম খাওয়া যাবে না, এগুলো নিষিদ্ধ। মাছ গোস্ত ডিম এগুলো এটাতে নিষিদ্ধ। আর সব খেতে পারবেন, আর সব খেতে পারবেন, শুধু মাছ গোস্ত ডিম আর পেঁয়াজ রসুন তেল, এগুলো না খাইলে চলবে, আর সব খেতে পারবেন। তো যাই হোক, শুরু করবেন। এটা কিন্তু আমি 100% 100% বলতে 1000% গ্যারান্টি করে এই আমলটা, বুঝতে পারছেন? আমি যেটা শিখাবো আপনাদেরকে। সাদা রুটি সাদা ভাত খেতে পারেন, বা আলু ভর্তা দিয়ে ডাল খেতে পারেন, আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারেন, ডাল দিয়ে খেতে পারেন। তারপর বিভিন্ন তরকারি তরকারি অনেক কিছু শাক সবজি খেতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, কী করতে হবে শোনেন তাহলে। আপনি কখন শুরু করতে হবে শোনেন। এটা শুরু করার আগে আপনার হিসাব রাখতে হবে আরবি মাসের। এই আমল যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার শেষ হয়ে যে রাত আসে সেই রাতে, ঠিক আছে, শেষ হয়ে যেই রাত আসে সেই রাত থেকে মানে শুরু করতে হবে। রাত 12টার পর এক বৈঠকে, ঠিক আছে। আপনি এখানে কথা ছিল যে রাত 12টার পর এক বৈঠকে সূরা ইখলাস 3125 বার, তাহলে 3125 বার, 3125 বার পড়তে হবে। আমলের আগে পরে 11 বার দুরূদ শরীফ মানে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। এই আমলে জালালি ফরহেদ অবশ্যই পালন করতে হবে ইনশাআল্লাহ। আমল চলাকালীন আমলে অনেক কিছু দেখতে পাবে। একাধারে 40 দিন আমল করলে আমলের সামনে 3 জন জিন হাজির হবে এবং আমলের বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিন দিয়ে সমস্ত ভালো কাজ করানো যায়। তাহলে বুঝতে পারছেন এটা কি কি কাজে ব্যবহার করা যাবে, সব কিছু করতে পারবেন। মানে পৃথিবীটারে কি উলট পালট হাতের মধ্যে নিয়ে খেলা করতে পারবেন, কিন্তু ভালো কাজের জন্য, খারাপ কাজ না, শুধু ভালো কাজ করতে পারবেন এটা দিয়ে। আর জালালি মানে এই যে পরে যেটা হলো ওইটাই রুহানি সাধনা বা রুহানি আমল করতে হলে যেগুলো পালন করতে হবে ওইটা কি বলে, ওইটা আর কি নিরামিষ খাওয়া, এটা কি বলে কি জালালি ফরজ। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।